बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। ফুলপুর গ্রামের ছেলে ভজহরি, তবে সবাই ওকে ভজা বলেই ডাকে। হ্যাঁ রে ভজা, এভাবে আর কতদিন চলবে বল তো দেখি। কেন গো হরিশ কাকা, কিসের কথা বলছো তুমি? এই যে সারাদিন ভবঘুরের মতো ঘুরে বেড়াস, তা কাজকর্ম করবি না নাকি? এভাবে জীবন কাটিয়ে দিবি? ভজা একটু হেসে বলে উঠল, না গো কাকা, আমারও সব কাজ টাজ করতে ভালো লাগে না। বাবা মামরা ছেলেটা যে কি যে হবে সেটাই তো ভাবি। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না গো কাকা, দেখবা আমার একদিন অনেক টাকা হবে। কাজকর্ম না করলে টাকাটা আসবে কি করে বলো তো? আর বেশি দিন নেই গো কাকা, খুব তাড়াতাড়ি সব কষ্ট দূর হয়ে যাবে। আমি কালই শহরে যাব ভাবছি, ওখানে গিয়ে ঠিক একটা কাজ জোগাড় করে নেব। কত কার হাত পেটা হয়ে থাকবে বল তো দেখি। পরের দিন সকালে ভজা চলল শহরের দিকে। শহরে যাওয়ার পথে পার হতে হয় এক মস্ত জঙ্গল। সে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। এমন সময় এই যা, চটিটা এখানেই ছিঁড়তে হলো। এবার আমি কি করে শহরে যাব? এখনো তো দেখি অনেক পথ বাকি। না, এভাবে দাঁড়িয়ে থাকলে তো সন্ধ্যা নেমে আসবে। কি করা যায় এখন? এক মুহূর্ত ভেবে নিয়ে ভজা ওর ছেঁড়া চুটিটা হাতে তুলে নিল। হাঁটতে হাঁটতে সে দেখল দূরে কেউ একজন কুয়ো থেকে জল তোলার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। ভজা সেদিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে সে বলল, বুড়িমা, ও বুড়িমা, আমি কি তোমাকে সাহায্য করব? কে বাবা তুই? এখানে কি করছিস? আমি ভজহরি গো, পাশের গ্রামেই থাকি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তুমি জল তুলতে পারছো না। দাও, তোমার কলসটা আমাকে দাও দেখি, আমি জল তুলে দিচ্ছি। এরপর ভজা কুয়ো থেকে বুড়ির জন্য এক কলস জল তুলে দিল আর বলল, নাও গো বুড়িমা, তোমার জল। কিন্তু এত ভারী কলস নিয়ে যেতে তো পারবে না। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। ভজা কলসটা মাথায় করে নিয়ে গেল বুড়ি মায়ের কুঁড়ে ঘরের কাছে। মাথা থেকে কলসটা নামিয়ে সে বলল, তাহলে আমি আজ আসি গো বুড়িমা। আরো কোনো কাজ করতে হবে নাকি? আমাকে আবার যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। আরে দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? তুই আমাকে সাহায্য করলি, তোর তো কিছু একটা প্রাপ্য। কি চাস তুই বল? না না, আমার কিছু লাগবে না গো বুড়িমা। আমি তো তোমার কষ্ট দেখে তোমাকে সাহায্য করতে এসেছি। আমার চটি জোড়া তো ছিঁড়ে গেছে, একটা নতুন চটি হলে তো ভালোই হতো। না থাক, বুড়িমাকে আর এসব বলে খালি খালি কষ্ট দেওয়ার দরকার নেই। ঠিক আছে বুড়িমা, তবে তুমি আমাকে একটা সাহায্য করলেই হলো। বল কি সাহায্য চাস তুই? আমার চটি জোড়া ছিঁড়ে গেছে গো, তুমি বরং আমাকে নতুন এক জোড়া চটি দিও। এটা বলে বুড়ি একটা মন্ত্র পড়তে লাগলো। তারপর কোথা থেকে যেন একজোড়া জুতো এলো। দেখ তো বাবা, তোর এই জুতো জোড়া পছন্দ হয় কিনা। ভজা তো অবাক এমন সুন্দর জুতো দেখে। সে তখন বলল, এটা আমার জন্য বুড়িমা? আমি এত সুন্দর জুতো তো এই প্রথম দেখছি, কিন্তু আমার চটি তো ছিল সেরা। আর এটা তো দেখছি অনেক দামি মনে হচ্ছে, এটা আমি নিতে পারবো না। এটা কোনো সাধারণ জুতো নয় রে,
এটা হলো জাদুর জুতো। বুড়ির কথা শুনে ভজা অবাক হয়ে গেল। সে বলল, জুতো? তাও আবার জাদুর? তা হয় নাকি? এটা পায়ে দিয়ে তুই যেখানেই যেতে চাইবি সেখানেই যেতে পারবি এক মুহূর্তেই। ভজা দেখলো অনেক সময় পেরিয়ে গেছে। এখন এখান থেকে না এগোলে ওর শহরে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তাই সে সেই জুতোটা পরে চলল শহরের দিকে। কিছু দূর যেতেই বুড়ি মায়ের বলা কথাটা সত্য কিনা দেখতে হবে। এই জুতোকে বলে দেখি তো, এটা আমার শহরে নিয়ে যায় কিনা। এরপর সে জুতোকে বলল, তুমি যদি সত্যি জাদু জুতো হও তবে দেখি তো আমাকে শহরে নিয়ে যেতে পারো কিনা। কথাটা বলতেই ও আকাশে উড়তে লাগলো। প্রথমে একটু ভয় পেলেও কিছু সময় পর ওর ভালোই লাগছিল। নিচের ঘরবাড়িগুলো সব একদম ছোট ছোট লাগছিল। পাখিরাও ওর পাশ দিয়ে উড়ে যাচ্ছে। এরপর শহরে যে কারখানাটাতে ও কাজের জন্য এসেছে তার সামনে গিয়ে সে দাঁড়ালো। এটা তো দেখছি সত্যি সত্যি জাদু জুতো। এই প্রথম আমি আকাশে উড়তে পেরেছি। কি যে মজা লাগছে! ইচ্ছে করছে এভাবেই সারা জীবন আকাশে উড়ে বেড়াই। কিন্তু এটা করলে তো এত কষ্ট করে পাওয়া কাজটা চলে যাবে। এখন যাই, দেখি কি কাজ করতে বলে ওরা। সেখানে পৌঁছে দেখলো সবাই ভারী ভারী এক একটা বস্তা মাথায় করে গাড়ি থেকে নামাচ্ছে আর কেউ তুলছে। এরপর সে মালিকের কাছে গিয়ে নিজের পরিচয় দিল আর বলল, আগে পেন না মালিক। ও ভজহরি, তা তোমার তো সকালে আসার কথা ছিল। এই ভর দুপুরবেলা কি মনে করে এলে বলো দেখি? এখানে সবাই সকাল থেকে কাজ করে, কিন্তু তোমার জন্য তো আমি নিয়ম ভাঙতে পারবো না বাবু। তুমি বরং আজ এসো। ভজা মনে মনে ভাবলো, আমার কাছে তো এখন জাদুর জুতো আছে, আর কাজে আসতে দেরি হবে না কাল থেকে। আজকের মতো মুখ বুজে শুনে নি সবটা। এরপর সেখান থেকে কাজ বুঝে নিয়ে চলে এলো। এসে একটা বস্তা মাথায় তুলে নিল। এই এত ভারী বস্তা তো আমি একা বইতে পারছি না। তাহলে কি প্রথম দিনে আমাকে কাজ থেকে বের করে দিবে নাকি? কিন্তু আমি যে গ্রামের সবাইকে বড় মুখ করে বলে এসেছি আমি কাজ করে অনেক টাকা রোজগার করব। এখন যদি আবার গ্রামে ফিরে যেতে হয়, না না, যেভাবেই হোক কাজটা হাতছাড়া করা যাবে না। কিন্তু সেটা এত ভারী যে ও ঠিক মতো দাঁড়াতেই পারছে না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবলো, আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার কাছে জাদু জুতো আছে এখন। আমি তো সেটাকে কাজে লাগাতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটাই করি। এরপর সে একটা করে বস্তা মাথায় তুলে নিল আর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল খুব তাড়াতাড়ি। আর কাজ শেষে টাকা পেল। পরের দিন বাহ ভজহরি, বাহ! তুমি তো দেখছি বেশ ভালোই কাজ করছো, আরো অনেক তাড়াতাড়িও করছো। আজ থেকে তোমার এই কাজের জন্য আমি মাইনে 200 টাকা বেশি বাড়িয়ে দিব। এটা শুনে ভজা বেশ খুশি হলো মনে মনে। এইভাবে ভালোই কাটছিল তার দিন জাদুর জুতোর জন্য। বেশ কিছু টাকাও জমিয়ে ফেলেছে এর মধ্যে। ও ভেবেছিল এবারও গ্রামে ফিরে যাবে আর কোনো ব্যবসা শুরু করবে সেখানে। কিন্তু এর মধ্যে ঘটল এক কাণ্ড। একদিন জুতো জোড়া পরে উড়ে উড়ে কাজ করছিল ভজা, আর সেইটাই দেখে ফেললো সেখানে কাজ করা একজন লোক। আর তখন আরে আরে, ওটা কি ওটা কি?
ও ও কি ও কি ওটা তো ভজর মতো দেখাচ্ছে কিন্তু এভাবে আকাশে উড়ছে কিভাবে? আমি ঠিক দেখছি তো নাকি চোখের ভুল? এবার লোকটা চোখ মুছে আবার উপরের দিকে তাকিয়ে দেখলো সে ঠিকই দেখেছে। এবার সে ভয় পেয়ে ভূত 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 কে কোথায় আছিস? তাড়াতাড়ি এসো। হইচই শুনে ভজা তাড়াতাড়ি মাটিতে নেমে এলো, আর সেই সাথে আরো অনেকে হাজির হলো। লোকটা একটু আগের পুরো ঘটনাটা সবাইকে খুলে বলতেই সবাই মিলে ভজাকে ভূত ভেবে মারতে এলো। কিছুদিন পর বুড়িমা, ও বুড়িমা, তুমি কি বাড়িতে আছো নাকি? ঘর থেকে বের হয়ে এলো বুড়িমা। সে বলল, কে কে ডাকে আমাকে? আমি গো বুড়িমা, চিনতে পারছো আমাকে? বয়স হয়েছে তো, ঠিক চিনতে পারি না এখন সবাইকে। এরপর ভজা সেই জাদুর জুতো জোড়া দেখালো, আর সেটা দেখেই বুড়িমা বলল, ও তুই, তা এই সময় কেন রে বাবা? একটা সমস্যায় পড়ে এসেছি গো। তোমার দেয়া এই জুতো জোড়া আবার তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। ফিরিয়ে দিতে? এই জাদু জুতো জোড়ার জন্য আমাকে সবাই ভূত মনে করছে। তোমার এই জুতোর জন্য আমি যা পেয়েছি তা আমার জন্য যথেষ্ট। সেটা দিয়ে আমি নতুন ব্যবসা শুরু করব। তবে তোমার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। এরপর সে তার গ্রামে ফিরে গেল। সেখানে গিয়ে এখন সে ছোট একটা বাড়ি করেছে, আর বাকি টাকাটা দিয়ে একটা বাগান করেছে। সেখান থেকে ফল বিক্রি করে এখন সে বেশ ভালোই আছে। এখন আর তাকে আগের মতো আধ পেটা খেয়ে থাকতে হয় না, ভালোভাবেই কেটে যাচ্ছে তার দিনগুলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।